হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ব্লগে আজকে থাকছে বাচ্চাদের খুব সহজ দুটো রেসিপি, আর আমি শেয়ার করব পাপা সারাদিনে কি কি করে। বাজে এখন সকাল 7:30, এখনও ও ঘুম থেকে ওঠেনি। আমি এখানে চটজলদি বানিয়ে নিচ্ছি সুজির হালুয়া। এখানে আমি সুজিটাকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপর আমি অ্যাড করব জল। জলের সাথে সুজিটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি এখানে অ্যাড করব কাউ মিল্ক। তোমরা এরপর চাইলে জাগেরি পাউডার না হলে খেজুর ইউজ করতে পারো। দুটো খেজুরকে ড্রাই রোস্ট করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে, তাহলে সুন্দর একটা টেক্সচার চলে আসবে। আর তখন তোমরা এটার মধ্যে অ্যাড করে দেবে, তাহলে সুন্দর মিষ্টি মিষ্টি ফ্লেভার চলে আসবে। চিনিও অ্যাড করতে হবে না, আর বাচ্চারা খুব খুশি হয়ে খেয়ে নেবে। আমি আজকে এই দুটোর মধ্যে কোনোটাই অ্যাড করিনি। আমি এখানে অ্যাড করেছি দুটো ওয়ালনাট আর একটা আমন্ড আর ওয়ালনাটকে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এখানে অ্যাড করলাম। তাতেই দেখো টেক্সচারটা কীরকম ঘন হয়ে এসছে, তাই খুব বেশি অ্যাড করবে না। তোমরা চাইলে কাজু বা অন্যান্য ড্রাই ফ্রুটসও এখানে অ্যাড করতে পারো। আমি এখানে যেহেতু এটা একটুখানি ঘন হয়ে গেছে, এবার অ্যাড করছি একটু ওয়াটার। সো দেখো এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমাদের সুজির হালুয়া। খাওয়ার আগে তোমরা এখানে একটুখানি ঘি অ্যাড করে দেবে, তাহলে সেটা আরও হেলদি হয়ে যাবে। এই যে ও এখানে ঘুম থেকে উঠে পড়েছে, এবার ব্রাশ করবে। ব্রাশ করতে গিয়ে ওর সাথে রীতিমতো আমাকে ফাইট করতে হয়। বুঝতেই পারছো বাচ্চা, আর বাচ্চাদের কাছে এই সব ব্যাপারগুলোই এখন নতুন, সব কিছুই শিখতে হবে। ওর হাতে কিছু একটা জিনিস দিলেই ও সেটাকে নিয়েই নিজেকে এনগেজ রাখবে। আর আমার হয়ে যায় অনেক লেট, কারণ আমার অন্যান্য কাজও থাকে। তুমি এদিকে আসো। চুলগুলোর কি অবস্থা! না তুমি পারবে না বাবা, এই হচ্ছে সমস্যা। পারবে না তো একা করবে। চলো করে দিই ব্রাশ। ঘুম থেকে উঠে ব্রাশ করে এখানে পাপা ব্রেকফাস্ট করছে। কয়েক চামচ খাওয়ার পর থেকেই ও বাহানা যে ও আর খাবে না। একটু একটু করে জল দিয়ে দিয়ে কোনো রকমে ভুলিয়ে ভালিয়ে আমি খাওয়াচ্ছি। আমি ট্রাই করি কোনো রকমে যেন আমি কার্টুন না দেখাই, কিন্তু একদম যখন পারা যায় না, তখন ওইটাই একমাত্র অস্ত্র। আর কলের সামনে জল ঘাটলে তো আর সর্দি লেগে যাবে, ওর এমনিতেই সর্দির ধাত আছে। তাই আমি এখানে দেখো ওকে অল্প অল্প করে জল দিয়ে ভুলিয়ে ভালিয়ে অনেক রকমভাবে খাওয়ানোর চেষ্টা করছি। কারণ নেক্সট ও যেটা খাবে সেটা হচ্ছে লাঞ্চের ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ও আর কিছু খায় না, কারণ তাহলে ও লাঞ্চটাই আর খেতে চায় না। তো আমি আগে ওকে একটা ফ্রুটস দিতাম মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে, তো সেটাকে আমি শিফট করেছি ইভিনিং টাইমে একটু আমি ওকে ফ্রুটস দিই, আর মাঝে আমি কিছু খাওয়াই না। 3 থেকে 4 ঘন্টা মতো একটু গ্যাপ দিই, তাহলে একটু দেখি দুপুরের খাবারটা ভালো করে খাচ্ছে। ওই দেখো, দেখেছো? চিৎকার করছো কেন? উঠতে হবে না, পড়ে যাবে। বসো বসো বসো। স্নান হওয়ার পর কিছুতেই মাথা আঁচড়াবে না, রীতিমতো যুদ্ধ। এখন আমি সরাসরি চলে এসেছি ওর জন্য রান্না করব। আমি ওকে আজকে স্যামন মাছ দেব। আলু আর গাজরটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, নাহলে সেদ্ধ করতে অনেকটা টাইম চলে যায়, আর ভালোভাবে সেদ্ধ না হলে ও আবার খেতে পারে না। তুমি আমাকে জ্বালিয়ে যাচ্ছ। মাছগুলোকে আমি এখানে খুব হালকাভাবে ফ্রাই করব, আর তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে ওই আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর গাজরটা অ্যাড করব। এখানে আমি আজকে পেঁয়াজ আর রসুনের ব্যবহার করব না, কারণ খুব হালকাভাবে আমি ওকে দেব। তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন ইউজ করতে পারো। সেক্ষেত্রে খুব হালকাভাবেই রান্নাটা করবে, কারণ বাচ্চাদের হজমের সমস্যা হলেই প্রবলেম। সেই জন্য আমি অলওয়েজ ওর জন্য আলাদা করেই রান্না করি। আমাদের খাবার আমি ওকে কখনোই দিই না, আমাদের জন্য আমরা আলাদাভাবেই রান্না করি। তো এখানে আমি অ্যাড করছি একটা কাঁচা লঙ্কাটাকে আমি কখনোই ফাটিয়ে দেবো না, গোটাই আমি এখানে অ্যাড করব।
লাস্ট কয়েকদিন ধরেও আমি ওকে লঙ্কা ছাড়াই দিচ্ছিলাম, কিন্তু ইদানিং আমি ওকে একটা লঙ্কা অ্যাড করছি আর কি, একটা লঙ্কা অ্যাড, কারণ একটুখানি ঝালের অভ্যেসও হতে হবে। এখানে দেখো ঝোলটা ফুটে গেছে, আর মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। মাছগুলো যত ঝোলের মধ্যে নরম হবে ওর খেতে ততই কিন্তু সুবিধে হবে। সো এখানে পাপার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমাদের দুজনেই লাঞ্চ হয়ে গেছে, আর পাপা ঘুমিয়েও পড়েছে। তো এই টাইমটা হচ্ছে আমার মি টাইম। সারা দিনের মধ্যে এই টাইমটাই আমি নিজের জন্য পাই। তো এখানে আমি একটা ওয়াটারমেলন ছিল, সেটা আমি খাবো একটু চাট মশলা ছড়িয়ে নিয়ে, আর এটা বসে বসে আমি এখন এনজয় করব। সো পাপা ঘুম থেকে ওঠার পর কিছু একটা খাইয়ে দিয়ে আমরা একটুখানি বেরোই টুকটাক শপিং করতে, আর আমারও ইভিনিং ওয়াকটার সাথে হয়ে যায়। পাপা এখন স্লিপিং টাইম, তাই তো? ঘুমাবে তো রাত্রেবেলা? রাত্রেবেলা 3-4 বার ঘুম থেকে উঠে পড়ে। হ্যাঁ, কে? এটা পাপা। সবাইকে টাটা করে দাও। টাটা। হাই না, টাটা। শেষ হচ্ছে, টাটা। ঘুমোবে, দিনের শেষ, আমার মি টাইম। করো, লোকের সামনে নাম ডোবায়, কাউকে টাটা করো না। একা একা থাকে তখন টাটা করো, আগে সবাইকে টাটা করো। কাউকে টাটা করার প্রয়োজন বলে মনে করছে না, তাই না বাবা? কিসি করে দাও, কিসি করে দাও, কিসি করে দাও। বাবা শুয়ে পড়লো, কি অবস্থা! বেশ পড়ে যাস না আবার। ভালোই। এখন বাজে রাত 10টা মতো, এখনও ঘুমিয়ে পড়বে একটু পরে। তার আগে সব যা এনার্জি সো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার আরও ভিডিও বানাতে একটুখানি ইন্সপিরেশনেরও দরকার। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে। বাই বাই। চলো চলো, ছেলেটা পড়ে যাবে, রাখি।